সমরের সাহসী সন্তান ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনার আতঙ্ক যারা মাহমুদুর রহমানকে আজকে কারাগারে যেতে হয়েছে, এটা লজ্জাজনক। আমি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের কাছে জানতে চাই, এতদিন কেন আপনারা চুপচাপ বসেছিলেন? নির্বাহী আদেশে কেন মাহমুদুর রহমানকে কারাগারে যেতে হলো? নির্বাহী আদেশে কেন তার মামলাগুলো প্রত্যাহার করা হলো না? আমরা জবাব চাই। আসিফ নজরুল সাহেব যারা উপদেষ্টা আছেন তাদেরকে আজকে এই আহ্বান জানাচ্ছি, আপনারা অবিলম্বে যত রাজনৈতিক মামলা আছে সব নির্বাহী আদেশে প্রত্যাহার করতে হবে, নতুবা আমরা আবার গণ আন্দোলনে আপনাদের জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের বিরুদ্ধেও লড়াই করতে বাধ্য হব। কারণ আমরা আজকে মাহমুদুর রহমান এসছেন, তিনি বীরের বেশে ঢুকেছেন, তিনি এই শাহবাগীদের পতনের আন্দোলনে সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালন করেছিলেন এই মাহমুদুর রহমান। সেই মাহমুদুর রহমানকে আজকে কারাগারে যেতে হবে, আমরা এটা মানতে পারি না, মানব না। ওনার যে রক্তাক্ত ছবি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। সেদিন তাকে হত্যা করার জন্য আদালত প্রাঙ্গণে যেখানে আইনের আশ্রয় নিতে গিয়েছেন, আইনের প্রতি সম্মান দেখাতে গিয়েছেন, সেখানে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আরেকটি ঘটনা, চট্টগ্রামে আমার দেশ পত্রিকায় সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে যেভাবে আমার দেশ পত্রিকাকে জ্বালিয়ে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল, সেদিন ঘটনার 10 মিনিট পরে আমি সহ আমার কিছু সহকর্মী সেখানে উপস্থিত হয়েছিলাম। সেই বিভীষিকাময় মুহূর্তগুলো আমাদের দৃশ্যপটে ভেসে আসে। মাহমুদুর রহমানের মতো ত্যাগী সাহসী সৈনিক খুব বাংলাদেশের মধ্যে খুব ক্ষণজন্ম আছে। উনি গত সরকারের বিরুদ্ধে, অবৈধ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেনি। ওনাকে মূল্য দিতে হয়েছে, অনেক উনি জেলে ছিলেন, উনি কারাবরণ করেছেন, কিন্তু উনি আপোষ করেনি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা যেরকম ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আপোষ করেনি, মাহমুদুর রহমান সাহেবও আজকে কিন্তু উনি এই ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে কোনো আপোষ করেনি। আপোষ না করার কারণে উনি কিন্তু আজকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। অনেকদিন উনি দেশ ত্যাগ করে বিভিন্ন জায়গায় ছিলেন, কিন্তু আজকে যখন উনি দেশ স্বাধীন হওয়ার পর আজকে দেশের মুক্ত বাতাসে এসেছেন, আজকে ওনাকে আবার কারাবরণ করতে হয়েছে। আমরা এই নিন্দা জানাচ্ছি। আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান বর্তমান সরকারের প্রতি, এই সরকারের আইনের প্রতি মজলুম জননেতা মাহমুদুর রহমানের মুক্তি দাবি করছি। মানববন্ধনে উপস্থিত হয়েছি। মাহমুদুর রহমান সাহেবকে অন্যায়ভাবে যিনি সত্য, ন্যায় ও হকের পক্ষে সংগ্রাম করতে গিয়ে দেশের বাংলাদেশ আয়োজিত আজকে এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ওনার নামে অনেক মামলা দেওয়া হয়েছে, কুষ্টিয়া মামলার সহ মাহমুদুর রহমান নামে যত মামলা আছে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করার আবেদন জানাচ্ছি। সরকার ছিলেন সেই ফেসিবাদী আইনের দ্বারাই আজকে মাহমুদুর রহমানের তুলে ধরেছে, দুর্নীতিকে তুলে ধরেছে এই পত্রিকা। জনগণের কথা, উন্নয়নের কথা, দেশ গঠনের কথা তো তুলে ধরবে। এই ধরনের একটা বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, আমরা সেটাই চাই। কিন্তু একটি চক্র আওয়ামী লীগের রেখে যাওয়া, তারা এখনো কাঁপতে বেরিয়ে আছে, ষড়যন্ত্রে লিপ্ত আছে, দেশকে একটি অস্থিতিশীল অবস্থায়